তো আমরা যারা এখানে বসছি, যারা আছি, আপনাদের এলাকার যত মানুষ দাবি করে যে আমরা মুসলমান, আমাদের কিন্তু ঠিকানা একটা জান্নাত। আসতে কইেন, আমরা সব যাইতাম কই? না দ্বিতীয় কোনো জায়গা আপনাদের ঠিক করা আছে? জি, আমরা সবাই যাইতাম জান্নাতে, ঠিক কিনা? হ্যাঁ, জান্নাতে যদি আপনি যাইতে চান তাইলে কিন্তু জান্নাতের গাড়িতে ওঠা লাগবে। এখান থেকে যাইবেন ঢাকা, ঢাকার গাড়ির নাম জয়ন্তিকা ফেরাবত। যাইবেন চিটাগাং পাহাড়িকা, বেশ কম আছে না নাম? যেই জায়গায় যাইবেন ওই জায়গার গাড়িতে উঠলে ওই গন্তব্যস্থানে পৌঁছা যাবে। জান্নাতে যাইতে হইলে জান্নাতের গাড়িতে ওঠা লাগবে, আর জান্নাতের গাড়িটার নাম হইল সিরাতে মুস্তাকিম। মৌলানা মকবুল সাহেব কি বাগজে না আছে? আপনি একটু সামনে জায়গা নেই। জান্নাতের গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। বলেন বলেন কি নাম? জান্নাতের গাড়ির নাম সিরাতে মুস্তাকিম। যত প্রকারের নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, চাশত, আওয়াবিন, এরশাক, তাহাজ্জুদ, সালাতুল তওবা, সালাতুল হাজত, সালাতুল, যত প্রকারের নামাজ, কোনো নামাজ আসেনি সূরা ফাতিহা ছাড়া। যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহর দরবারে আমরা চাইতেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার গাড়িতে উঠাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো, বলেন তো, নাকি বলেন তো? তাহলে জান্নাতে যাওয়ার গাড়ির নাম জানতে পারছেন তো এখন? কি নাম? সিরাতে মুস্তাকিম। ওই গাড়ির যারা প্যাসেঞ্জার হবে, গাড়ির যারা টিকিট পাবে, ওই প্যাসেঞ্জারদের নাম হলো আহলে সুন্নাতুল জামাত। প্যাসেঞ্জারের কি নাম? বলেন বলেন বলেন। প্যাসেঞ্জারের নাম আহলে সুন্নাতুল জামাত। হযরত মাওলানা মকবুল সাহেবকে আমি সামনে এনে বসাইছি এই জন্যে, কারণ আমি কম এলেম মানুষ, উনি যদি মাতালারা দেয় আমার কথায়, আর যদি মনে করেন যে সমর্থন করছে, তাইলে আপনারা মনে করবেন যে আমি ঠিকই বলতেছি, না হইলে আমারটা তো ঠিকের কোনো ঠিক নাই। তো এই যে যত মানে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাই সেটা হলো, আপনাদের এলাকায় সন্তানাদি যখন জন্মগ্রহণ করে তখন তার নাম রাখে বাবা, রাখে মা, রাখে দাদা, রাখে দাদি, রাখে নানা, রাখে নানি, রাখে মামা, শখ কইরা, ঠিক কিনা? কয়েকদিন পরে মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে নিছেন বাড়িতে। ইমাম সাহেব যাওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে আসছেন ইমাম সাহেবের কাছে, হুজুর একটু দম করে দেন, হ্যাঁ ফুদিয়া দেন। হুজুর আমার নাতি, নাম হইল সেন্টু। ইমাম সাহেব উইটা বলেন যে আপনার নাম আব্দুল করিম, আপনার ছেলের নাম সিরাজুল ইসলাম, তার ঘরে হয়েছে ছেলে, নাতি, আপনার নাম রাখছেন সেন্টু। এই নাম তো মুসলমানের নাম না, এটা আপনার এই কোতোয়ালপুরের এই নাম হতে পারে না। বলে তাইলে হুজুর নামটা শখ কইরা তার মা রাখছিল, এখন আপনি যেটা বলেন এটা। হুজুর বলে নাম রাখেন তাজুল ইসলাম। সেন্টু নাম রাখছে মা শখ কইরা, মসজিদের ইমাম সাহেব পাল্টাই দিলে, পাল্টাইছে কিনা? যে ছেলেটারে মক্তবে ভর্তি করার জন্য নিছে, কারি সাহেব নাম পাল্টাইছে কিনা? কোনো পীর সাহেব আইসা নাম পাল্টাই দিলে দেয় কিনা? বাচ্চা জন্মগ্রহণ করার পরে মসজিদের ইমাম অথবা কোনো পীর সাহেবের দরবারে যায়, বলেন হুজুর আমার ঘরে নাতি হয়েছে, আমার ঘরে ছেলে হয়েছে, হুজুর একটা নাম রাইখা দেন। নামটা রাইখা দিছে। নামটা রাইখা দেওয়ার পরে গোলাপগঞ্জ বাজারে যায়, এই গহরপুরের পীর সাহেবের নাম রাখছে। গর্ব করে কিনা? গেছে লন্ডন, 25-30 বছর বয়স। কেউ যদি কয় এই সিরাজ্জা, তাপ্তি ফেলাই দিব সরায়া, সিরাজুল ইসলাম নাম রাখছে গহরপুরের শেখ, তুই সিরাজ্জা কইলে কে রে? নাম যদি কোনো আলেমে রাখে তাইলে সেই নাম কেউ পরিবর্তন, পীর যদি রাখে সেই নাম কেউ পরিবর্তন করে না, এবং সেই নামের ইজ্জত এবং সম্মান করে কিনা? জবাব দিয়েন, করে কিনা? তাইলে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আলেম পীর বুজুর্গ নাম রাখলে সেই নামের যদি সম্মান হয়, সেই নাম যদি পরিবর্তন না করে, আল্লাহর নবী যেই নাম রাখছে সেই নামের পরিবর্তন হবে? পীর সাহেবে পারবো? মকবুল সাহেবে পারবো? মুহাদ্দিসে পারবো? মসজিদের ইমাম
হযরত মাওলানা মকবুল সাহেবকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু। কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, ও সাহাবীরা, জান্নাতি দল হাসরের ময়দানে উঠবে, যাদের চেহারা চমকাইতে থাকবে, যাদের চেহারা নূরানি চেহারা হবে, সেই দলটা হবে জান্নাতি দল। সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহর নবী, এই জান্নাতি দলের নামটা কি? তাড়াতাড়ি আমাদেরকে বলেন, আমরা ওই দলের সদস্য হইতাম। এটা কি আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি? তাড়াতাড়ি বইলা ফেলাম, যেটা বলবেন আমরা এই দলের সদস্য হব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দলের নাম হলো ওহুম আহলে সুন্নাতুল জামা। হুজুর কি নাম রাখছেন? আহলে সুন্নাতুল। জোরে কোন কি নাম রাখছেন? হুজুর আমাদের নাম রাখছেন আহলে সুন্নত। হুজুর মুহাদ্দিস এইখানে বসা আছে, সিয়াসিত্তার হাদিস গ্রন্থ সহ যত প্রকারের হাদিস গ্রন্থ আছে, যত হাদিস মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, কোনো একটা হাদিস কেউ দেখাইতে পারবে না আল্লাহর রাসূল আমাদের নাম রাখছেন আহলে হাদিস। আসেনি কোথাও? আহলে হাদিস নাম আল্লাহর নবী রেখেছেন, কেউ দেখাইতে পারবে না, কিন্তু আল্লাহর নবী আমাদের নাম রেখেছেন আহলে সুন্নত। আহলে সুন্নত নাম হুজুর রাখছে, যদি কোনো আলেম নাম রাখলে পরিবর্তন না হয়, রাসূল নাম রাখছে, এটার পরিবর্তন হবে? জি হবে? তাহলে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আহলে সুন্নত আমাদের নাম রেখেছেন আল্লাহর রাসূল, আর আহলে হাদিস নাম রেখেছেন ইংল্যান্ডের ইংরেজ। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, নামটা মনে থাকবে তো? এবার আপনি যদি ওই দলের সদস্য হইতে চান, আহলে সুন্নাতুল জামাতের সদস্য যদি হইতে চান, ওই দলের ফরম যদি পুরা করতে চান, তাইলে 4টা দলের সাথে আপনাকে সম্পর্ক থাকতে হবে। কয়টা? 4টা। 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে মাযহাবের ইমাম, আইম্মায়ে মুজতাহিদিন, মাযহাবের ইমাম। ঘুমাইছো? মাযহাবের ইমাম। 4 নম্বরে উলামায়ে কেরাম। কয়টা? 1 নম্বরে নবী, 2 নম্বরে সাহাবী, 3 নম্বরে আইম্মায়ে মুজতাহিদিন, মাযহাবের ইমাম, 4 নম্বরে উলামায়ে কেরাম। মন থাকবো? 1 নম্বরে নবী আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে 1,24,000। কয় হাজার? 1,24,000। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন আল্লাহ পাক সকলের শেষে, তৈরি করছেন সকলের আগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হলে আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে রাসূল আউয়ালুল খালক। আল্লাহ পাক তামাম কায়নাত সৃষ্টির আগে সর্বপ্রথম আমার নবীর রূহকে তৈরি করেছেন, ঠিক না? ঠিক। দুনিয়াতে পাঠাইছেন সকলের পরে, ঠিক কিনা? আমার নবীর পরে আর কোনো নবী, আরো জোরে, আর কোনো নবী নাই। এখন আপনারা ভুল করে হোক শুদ্ধ করে হোক, মাওলানা মকবুল সাহেবের সঙ্গে যেহেতু দীর্ঘদিন যাবৎ বন্ধুত্ব, উনি মাদ্রাসায় থাকেন আর আমি বাসার থেকে মাদ্রাসায় মধ্যে আসা যাওয়া করি, উনি আমার লেবাস পোশাক দেখা কি যে মনে করছে আমি জানি না, আপনাদের এখানে এসে বোধ হয় বলছে, আর আপনার ওই পোস্টার হ্যান্ডবিলে আমার নামটা দিয়ে ফেলাইছেন 1 নম্বরে। আসলে আমি কিন্তু 1 নম্বরের উপযুক্ত না। যাই হোক, যেহেতু আপনারা প্রধান অতিথি হিসাবে আমার নাম 1 নম্বরে দিয়ে ফেলছেন, এখন দৃষ্টান্তটা আমাকে দিয়েই দিতে চাই। আজকের এই মাহফিলে আমি যে আগমন করেছি, যদি না আইতাম, আমি আজকের মাহফিলে না আসলে মাহফিলটা হয়তো আনকমপ্লিট। আমি আগমন করাতে মাহফিল হয়েছে কমপ্লিট। বুঝে আসছে? ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি মঞ্চের প্রধান অতিথি। আমার নবী পৃথিবীতে আগমন করে দিন ইসলামকে করেছেন কমপ্লিট। কথা কি বুঝে আসছে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তৈরি করছেন আগে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যেই সব কিছু তৈরি করেছেন। আমাকে যেহেতু আপনারা প্রধান অতিথি হিসাবে নাম দিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত আমাকে দিয়ে দিতে চাই। আমি যে আজকে আপনাদের এই মাহফিলটাতে আগমন করলাম, কিছুক্ষণের জন্য একটা জিনিস আপনারা ধরে নেন, এই মাহফিলের পুরা ইন্তজামটাই আমি আসব এই উদ্দেশ্যে।
আমি আজকে আপনাদের এখানে আসব এই উদ্দেশ্যেই আজকের মাহফিলের ইন্তজাম। এখন জিজ্ঞেস করতে চাই, আমি আসছি আগে না প্যান্ডেল হইছে আগে? যে আমি উদ্দেশ্য, আমি হইলাম এই মাহফিলের মকসুদ। আমি আসছি পরে, মাইক লাগাইছেন আগে। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে। আমি আসছি পরে, স্টেজ বানাইছেন আগে। আমি আসছি পরে, লাইট লাগাইছেন আগে। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি করে তামাম কায়নাত সৃষ্টির মকসুদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম তৈরি করেছেন আগে। আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। চন্দ্র সূর্য তৈরি করেছেন আগে। আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। আসমান জমিন তৈরি করেছেন আগে। আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। মানুষ, ফিরিস্তা, জিন, হুর, গিলমান, জান্নাত, জাহান্নাম সব কিছু তৈরি করেছেন আগে। আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন পরে। যেটা মকসুদ এটা সবসময় পরেই আসে। মকসুদ যেটা সবসময় পরেই আসে। ভাত খান চাউলের না দানের? দান আগে না চাউল আগে? জি, আপনাদের দেশের কি সিস্টেম আমি জানি না। আমার দেশের সিস্টেম হলো সর্বপ্রথম দান্ডারে পানি দিয়ে ভিজাইয়া তারপরে চাপা দিয়া জাগ দিয়া রাখে। রাখার পরে 2 দিন পরে বের হয় গেরা বের হইলে খায় না। মকসুদ হইল চাউল, উদ্দেশ্য কি? চাউল। এরপরে নিয়ে কাদা মাটির মধ্যে ফেলাইছে জ্বালা, উদ্দেশ্য হইল চাউল। জ্বালা গাছটা একটু বড় হইছে, উদ্দেশ্য হইল চাউল। উড়াই নিয়ে ক্ষেতের মধ্যে লাইন ধরে লাগাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে ধান গাছের পেছনে মেহনত করছে, সার দিছে, গোবর দিছে, পানি দিছে, হুইটার দিছে, উদ্দেশ্য হইল চাউল। গাছ বড় হইয়া ধানের শীষ ধরছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে ফাঁকার পরে কাটতে বাড়িতে আনছে, উদ্দেশ্য হইল চাউল। আগে গরু দিয়া ফাড়াইতো, এখন মেশিন দিয়া চড়াইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে আবার পানি দিয়ে ভিজাইয়া সিদ্ধ করছে, উদ্দেশ্য হইল চাউল। রুদ্রি দিয়ে ভালো করে শুকাইছে, উদ্দেশ্য হইল চাউল। এরপরে মেশিনে ভাঙ্গাইয়া চাউল বাড়ি করছে। আগে যা কিছু করলে উদ্দেশ্য কি? জি, চাউল আগে আইলো না পরে? এইবার আপনারা কিন্তু অর্ধেক ওয়াজ আপনারা করবেন আর অর্ধেক আমি করবো, কথা বুঝে আসছে? এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন মানে দান যখন বাঙ্গাইয়া চাউল যখন বের করে ফেললেন, চাউলটা দিয়ে আবার দান বানানো হ্যাঁ হবে? চাউল যদি ভিজায় রাখেন গেরা হইব, তো খেতে বানাইলে গাছ হইব? জি, চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয়, উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয়, উদ্দেশ্য নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী আসাও সম্ভব নয়। কথা কি বুঝে আসছে? চাউল খেতে বানাইলে যেমন গাছ হবে না, আমার নবীর পরে কোনো নবী হবে না। চাউল দিয়ে যেমন গেরা করা যাবে না, নবীর পরে কোনো নবী পয়দা হবে না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেছে, চাউল দিয়ে কি ভাত পাক করা? খিচুড়ি, হ্যাঁ, পোলাও, বিরিয়ানি, গড়ি কুটা, ছাতু করা, পিঠা বানানো, পায়েস, ফেন্নি সম্ভব? সম্ভব। খুব ভালো করে মনে রাখবেন, চাউল দিয়া দান করা সম্ভব না। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, ঠিক তেমনি করে মুকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে নবী হওয়া সম্ভব না। আমার নবীর এলেম থেকে মাওলানা মকবুল হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে মাওলানা জিয়াউদ্দিন হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে হবিগঞ্জের মুহাদ্দিস হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে শেখে গহরপুরি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে হাফিজি হুজুর হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব না। 1,24,000 পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির মকসুদ বানিয়েছেন। এখন আমার নবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অন্যান্য নবীদের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝতে হবে। অন্যান্য নবী যারা পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন উহি নিয়ে আসছেন। কোন কোন নবীর কাছে আসছেন মাত্র একবার, কারো কাছে 5 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 10 বার, কোন কোন নবীর কাছে জিবরাইল আইছে 40 বার, আর কারো কাছে আইছে 400 বার। কথা কি আপনারা বুঝতেছেন আমার? কারো কাছে আইছে 400 বার। ও আমার ভাইরা, সমস্ত নবীদের
কাছে জিবরাইল আমিন আগমন করেছেন। এরকমভাবে ভাগ ভাগ করে বুজুর্গানে দিন লেখছেন যতবার জিবরাইল আমিন নবীদের কাছে ওহী নিয়ে আসছেন এই সব আগমন একত্রিত করে গড়ে যদি ভাগ করা হয় প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন আগমন 3 বার করে পড়ে। কয়বার? 3 বার। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আমিন আসছেন একাই 24,000 বার। সুবহানাল্লাহ। আসতে কইন, মানুষে শুনলে শরম। কয়বার? কয়বার? 24,000 বার। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের মাহবুব বানিয়েছেন। অন্যান্য নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বুঝেন। সর্বশেষ নবীর পার্থক্য ভালো করে বুঝেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত প্রমাণের জন্যে তাকে মুজিজা দান করেছেন, অলৌকিক ঘটনা। যেমন হযরত মূসা আলাইহিস সালামের হাতে দিয়েছিলেন লাঠি, লাঠি মাটিতে ছাড়লে সাপ হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন মুর্দাকে জিন্দা করার মুজিজা। কবরের কিনারে দাঁড়ায়া কুম্বি ইজনিল্লাহ বলছেন কবর থেকে মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। এরকমভাবে অলৌকিক ঘটনা বিভিন্ন নবীকে আল্লাহ পাক দান করেছেন। কোন নবীরে দিছে মাত্র 1টা, কাউকে দিছে 2টা, কাউকে দিছে 3টা, কাউকে দিছে 5টা। আর আমার নবীর পালা যখন আসছে আমার আল্লাহ পাক বলেন ও আমার হাবিব আপনার মুজিজার কোনো হিসাব নাই, আপনি যেটা করবেন সেটাই মুজিজা। আপনার কপাল থেকে গাম আসবে, সেই গামের মধ্যে মুজিজা। আপনি কানবেন মুজিজা, আপনি হাসি দিবেন মুজিজা, দাঁত বের করবেন মুজিজা, জিহ্বালারা দিবেন মুজিজা, টুটলারা দিবেন মুজিজা, আঙ্গুল হেলানি দিবেন মুজিজা, হাত লাগা দিবেন মুজিজা, গাম বের হবে মুজিজা, থুতু বের হবে মুজিজা, হাইটা যাবেন মুজিজা, বসবেন মুজিজা, শুইবেন মুজিজা। আপনার গোটা জিন্দেগি পুরাটাই মুজিজা। 3.5 হাত বডিও মুজিজা। অগণিত মুজিজা আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। এখন আপনাদের এলাকায় নিয়ে আমাদের ঢাকাতে কিছু লোকজন আছে, এরা উষা উষা টুপি লাগাইয়া আবা কাবা জুব্বা কুব্বা লাগাইয়া এসে দেখবেন রবিউল আব্বাল মাস ছাড়া অন্য মাসে হেরারে পাওয়া যায় না। ওই রবিউল আব্বাল মাসে আইসা জিলাপি বাজারের গরম গরম দাম বাড়াইব আর খিচুড়ি পাক করে লইয়া কারাকারি লাগবে। ওই সমস্ত লোকেরা আমরা এই সমস্ত হুজুরদের দেখলেই এরা আসলে কওমি দেওবন্দি মৌলবি, নবীরে বালা করে চিনে না। আমরা নবীরে চিনি না। পরিষ্কার ভাষায় আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, নবীকে বর্তমান যুগে আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি চিন্না থাকে আর বুঝা থাকে এবং নবী যেই উদ্দেশ্যে পৃথিবীতে আগমন করেছেন সেই উদ্দেশ্য যদি সফল করার জন্যে নিজের জান এবং মালকে কেউ যদি বাজি লাগায় থাকে সেই গ্রুপের নাম হলো উলামায়ে দেওবন্দের জামাত, উলামায়ে কওমিয়ার জামাত। ঠিক না বেঠিক? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনছেন এই দেশের কওমি মাদ্রাসাওয়ালারা, এই দেশের মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনছেন এই দেশের দেওবন্দি উলামায়ে কেরাম। কারণ তাদের চিনার পেছনে একটা কারণ আছে। কারণটা হইল বাজারের 14 টাকা দামের মিলাদের বই দিয়ে আমরা নবীরে চিনি না, মকসুদুল মুমিনিন দিয়ে আমরা নবীরে চিনি না, নিয়ামুল কোরআন দিয়ে আমরা নবীরে চিনি না, আমরা নবীরে 30 পারা কোরআন দিয়া চিনি। কি দিয়া চিনি? কি দিয়া চিনি? 30 পারা কোরআন দিয়া। প্রমাণ ভালো করে শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে যাই জিজ্ঞেস করতেছেন সাহাবায়ে কেরাম, ও আম্মাজান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন। আম্মাজান আশ্চর্য হইয়া সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা বোধহয় কোরআন শরীফ পড়া ছেড়ে দিছো। সাহাবায়ে কেরাম বলে, আম্মাজান বলেন কি, আল্লাহর নবী দান দান শহীদ করে কোরআন আমাদের কাছে রেখে গেছে, সেই কোরআনকে আমরা এত তাড়াতাড়ি ছাড়তে পারি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলেন, তাইলে প্রশ্নটা কিভাবে করলা? কানা খুলুকুহুল কোরআন। 30 পারা কোরআন হলো তোমার নবীর আখলাক, তোমার নবীর জিন্দেগি। বিসমিল্লাহর বাদ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআন হইল এলেম, আমার রাসূল হইল আমল। পুরা কোরআন হইল থিওরিক্যাল, রাসূল হইল প্র্যাকটিক্যাল। তাইলে পুরা কোরআনটা হলো আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে রাসূলের জীবনী হিসাবে নাজিল করেছেন। হুজুর আকরাম সাল্লামের 3.5 হাত বডির থেকে শুরু করে গোটা জিন্দেগি 30 পারা কোরআন। ঠিক না বে ঠিক? বিশ্বাস হয়েছে না? বিশ্বাস হয়েছে না? আমার রাসূলকে আল্লাহ পাক তৈরি করেছেন সকলের আগে, দুনিয়াতে প্রেরণ করেছেন সকলের পরে। এখন আপনি একটু কোরআনকে জিজ্ঞেস করেন তো, ও কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়াতে আসছে পরে, কিন্তু দুনিয়াতে আসার আগে হুজুর যে রুহের জগতে ছিল তখন নবীর নামটা কি ছিল? কোরআন বলে মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। বলে আচ্ছা, হুজুর যে দুনিয়াতে আসছেন, আসার পরে হুজুরের নাম কি রাখা হয়েছে? কোরআন তুমি কি একটু আমাদেরকে বলে দিতে পারো? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল
যালিকুম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এবার জিজ্ঞেস করেন, ও কোরআন, হুজুর যে দুনিয়াতে আগমন করেছেন, হুজুর জন্মগ্রহণ করছেন কোন শহরে? জকিগঞ্জ না গোলাপগঞ্জ না সিলেট শহরে? হুজুরের জন্মগ্রহণ করেছেন কোন শহরে? এই শহরটা সম্পর্কে তুমি কিছু বলতে পারো? কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। বলে আচ্ছা হুজুর বসবাস করছেন কোন শহরে? বলে ওয়া হাযাল বালাদিল আমিন। বলে আচ্ছা তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আসছেন, ওনার চেহারাটা কেমন ছিল, কত সৌন্দর্য দিয়ে আল্লাহ পৃথিবীতে হুজুরকে পাঠাইছেন, এই সম্পর্কে কোরআন তুমি কিছু বলতে পারবা? কোরআন বলে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা। বলে আচ্ছা তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাবার্তা বলতেন, তার কথা সম্পর্কে তুমি কিছু বলতে পারো? কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বলে আচ্ছা তাইলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তো কথা বলতেন না, উনি অনেক সময় গম্ভীর হয়ে চুপ করে বসে থাকতেন, তার চুপ করাটা সম্পর্কে কোরআন তুমি কিছু বলতে পারো? কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। বলে আচ্ছা তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় নিজে প্রকাশ করতেন না, ব্রেইনের মধ্যে অনেক কথা উদিত হতো, এই ব্রেইনের কথা সম্পর্কে বলতে পারো? কোরআন বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। বলে আচ্ছা তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা সম্পর্কে কিছু বলতে পারবা? কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। বলে আচ্ছা তাইলে হুজুরের চলাফেরা সম্পর্কে বলতে পারো? কোরআন বলে কুল সিরু ফিল আরদ। বলে আচ্ছা তাইলে হুজুরের তো আমাদের মতো দুইটা হাত ছিল, হুজুরের ডান হাতটা সম্পর্কে একটু বলো দেখি। কোরআন বলে ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে আচ্ছা তাইলে হুজুরের বাম হাতটা সম্পর্কে একটু বইলা দেখাও তো। বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বলে আচ্ছা তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আসছে, আমরা এই গোলাপগঞ্জ থেকে শুনছি হুজুর নাকি দুনিয়াতে আইসা বিয়া শাদিও করছিলেন, হুজুরের স্ত্রীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। বলে আচ্ছা তাইলে হুজুরের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে বলে শুনলাম, হুজুরের মেয়েদের সম্পর্কে কোরআন তুমি কিছু বলতে পারো? কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। বলে আচ্ছা তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে বিয়ে করছেন ওনার শ্বশুর সম্পর্কে কিছু জানো নাকি? কোরআন বলে ওয়াল্লাযিনা মাহু। বলে শ্বশুর তো একজন না, আরো আছে। বলে আশিদ্দাউ আলাল কুফার। বলে আচ্ছা মেয়ে যে বিয়া দিছে তার জামাই সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বলে আচ্ছা হুজুর যে ঘুমাইতেন তার ঘুমটা সম্পর্কে কিছু বলতে পারো? বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। বলে আচ্ছা ঘুমাইলে যে আল্লাহ পাক তাকে ডাকতেন, এই ডাকটা সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদাসসিরু কুম ফাআনজিরু রাব্বাকা ফাকাব্বির। বলে আচ্ছা তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে পৃথিবীতে আগমন করছেন কোন কর্মসূচি দিয়া আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই সম্পর্কে তুমি কি আমাদের গোলাপগঞ্জবাসী সম্পর্কে কিছু বলতে পারবা? কোরআন বলে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চারটি উদ্দেশ্য, চারটি কর্মসূচি দিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এবার সর্বশেষ কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন বলো তো দেখি, আমরা যারা আজকের মাহফিলে আগমন করেছি আমাদের জন্য আল্লাহর হাবিবের ব্যাপারে কোরআন তোমার কাছে আল্লাহ কি নির্দেশ করে প্রেরণ করেছেন? কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুসলমান 30 পারা কোরআন, 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন দিয়ে রাসূলকে চিনা লাগবে, মিলাদের বই দিয়া চিনলে হবে না। বাজারের 14 টাকা দামের মিলাদের বই দিয়ে রাসূলকে চেনা যাবে না, মুকসুদুল মুমিনিন দিয়ে রাসূলকে চেনা যাবে না, বাংলা লেখার বই দিয়ে মানুষ রাসূলকে চেনা যাবে না। 30 পারা কোরআন দিয়ে রাসূলকে যারা চিনছে তাদের ইত্তেবারের মাধ্যমে চিনা লাগবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো বোধহয় আপনারা কেউ জীবনও শুনেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের নামের লগে আরেকটা শব্দ কি আছে? খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ কি কইতে পারেন? এখন যদি হুজুরে জিজ্ঞাসা করেন, হুজুর বলবে যে আল্লাহর দোস্ত। কার দোস্ত? ও আপনারা তো আবার লন্ডনীয় ডিজিটালের দেশের মানুষ, আল্লাহর ফ্রেন্ড। এখন বুঝছেন তো? ফ্রেন্ড ফ্রেন্ড। হ্যাঁ, এখন হাবিবুল্লাহ যদি জিজ্ঞেস করেন হুজুরে বলুন হাবিবুল্লাহ অর্থ কি? এই হুজুরে কইব আল্লাহর ফ্রেন্ড। তাহলে হাবিব দুস্ত, খলিল দুস্ত, হাবিব ফ্রেন্ড, খলিল ফ্রেন্ড, কি বেশ কম? আমাদের নবী হাবিব ইব্রাহিম আলাইহিস সালাম খলিল। খলিল ওই দুস্তকে বলা হয় যেই দুস্তের সঙ্গে দুস্তি করে যা আছে সব কাছায়া নিয়ে নেয়।
আর হাবিব ওই দুস্থকে বলা হয় এই দুস্থের সঙ্গে দুস্তি করে যা দরবারে আছে সব দিয়া দেয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয়। পার্থক্যটা বুঝে আসছে তো? বুঝে আসে নাই? বুঝে আসে নাই? খলিলুল্লাহ, আশিকুল্লাহ, হাবিবুল্লাহ, মাশকুল্লাহ। যিনি খলিল তিনি আল্লাহর আশিক, যিনি হাবিব আল্লাহ তার আশিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানেরা, এখন হযরত মাওলানা মকবুল সাহেবের ওয়াজ যদি শুনেন, আমার পরে আরো যারা আইব ওয়াজ, যে আমিও যে আপনাদের এখানে আসছি, উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহরে রাজি করবার। কথা কয় না? আল্লাহরে কি করবার? তাহলে 1,24,000 পয়গাম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গাম্বররা ব্যস্ত আল্লাহরে রাজি করত। ওলি আব্দুল গাউস কুতুব সব ব্যস্ত কারে রাজি করত? ঘুমাই গেছেন কেন গীতা? হ্যাঁ, আল্লাহরে রাজি করত। এখন আমার আল্লাহ কি করে শুনেন? শুনবেন? শুনবেন? আমি তো আগেই কইছি, আমি কম এরপর হুজুর যদি মাথা লাড়া দেয় তাইলে মনে করবেন সত্য। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। ও হাবিব, ও মাহবুব, আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে 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 ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়বে। কেডা 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 কেডা? আল্লাহ পাক বলেন, ও হাবিব, ও মাহবুব, আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতে দিতে ফাতারদা, আপনাকে রাজি কইরা ছাড়বো। এরপরে নবী কি কইছে হিডো কমু সব কইলে আগামীতে দাওয়াত দিবেন কিনা চিন্তা করতেছে। হিডো বলবো, হিডো বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না, আল্লাহও দিতে থাকবো। ঘুমাইছে। আল্লাহর হাবিব বলেছেন, আমিও তাড়াতাড়ি রাজি হব না, আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবেন। হুজুরকে জিজ্ঞাসা করেছেন, হুজুর কতক্ষণ পর্যন্ত আপনি রাজি হইবেন না? আল্লাহর হাবিব বলেন, গোলাপগঞ্জের গ্রামের আদনা আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে মুক্ত না করতে পারবো ততক্ষণ আমি নবী রাজি হব না। মুসলমান, এমন একজন দরদি আর পাইবেন কোথাও? আর ভাইবেন কোথাও? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের হাবিবের সঙ্গে দুস্তি করে যা আছে সব দিয়ে দিছে, আর খলিলের সঙ্গে দুস্তি করে সব নিয়ে নিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার মাল সম্পদ আমার রাস্তায় দিয়ে দাও তো। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা থেকে মেহমান ডাইকে আইনা মেহমানদারি করে মাল যা আছে সব দিয়ে ফেলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার যে জানটা আমার রাস্তায় দিয়ে দাও তো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে জাপ দিয়ে পুড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম তোমার যে কলিজার টুকরা সন্তানটা আমার রাস্তায় দিয়ে দাও তো। বলতে দেরি আর ছুরির নিচে সন্তানকে জবাই করতে রাজি, জবাই করার জন্য রাখতে দেরি নাই। ঠিক না ঠিক? সব কিছু নিয়ে ইব্রাহিমকে খলিল বানাইছে। আর হাবিবের পালা যখন আসছে, আল্লাহ ডাক দেখো, ও আমার হাবিব, আপনি রাজি থাকলে উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিতাম। আপনি হাত উঠাবেন, হাত দাঁড়াইয়ে থেকে আবু হুরায়রার মার অন্তরে হেদায়েত পৌঁছে যাবে। আপনি যেই বকরি জীবনে কোনোদিন বাচ্চা দেই নাই, সেই ছাগলের স্থনের মধ্যে হাত দিবেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে যাবে। আপনি মসজিদের মিম্বরে বসে হাত উঠাবেন, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দেওয়া হবে। আপনি দাঁড়ে আর কাম থেকে হাত উঠাবেন, উমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি জাগাই থাইকা হাত দিয়ে ইশারা দিবেন, গাছ আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে। আপনি মক্কা থেকে হাত উঠাবেন, হাফসের থেকে বেলালকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মদিনার থেকে হাত উঠাবেন, পারস্য থেকে সালমানকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। ও আমার হাবিব, খোলা আকাশের নিচে দাঁড়ায়া আঙ্গুলটা হেলানি দিবেন, আকাশের চন্দ্র দুই টুকরা করে ফেলা হবে। একজনের সঙ্গে দুস্তি করে সব নিয়ে নিছে, আরেকজনের সঙ্গে দুস্তি করে সব দিয়ে দিছে। বুঝেন নাই বোধ হয়? বুঝেন নাই বোধ হয়? নবীরে ভালো করে চিনেন, চিনেন, চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি আপনাদের সামনে বলতে চাই, হুজুর যেহেতু আমার পাশে বসেন, এই জন্য আমার একটু সাহস আছে। সবসময় সাহস করে কথা বলা যায় না। আপনাদের এলাকায় এই যে মুরব্বী, এই মুরব্বীরে সবাই শ্রদ্ধা করে না, আদব করে না? যিনি মুরব্বী, যিনি বড়, তারই তো ছোটরা আদব করে, সম্মান করে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন যদি মনে করেন যে এখান থেকে মৌলানা মকবুল সাহেব যাইতেছে ওই দিক দিয়া, আর মাহফিলের সভাপতি উনি যদি বলে যে মকবুল সাহেব একটু ডাক দেওয়া দরকার, তো একজনটা যদি বলে এই বাচ্চাটারে কয় মকবুল সাহেব ডাক দাও, আর বাচ্চাটা এখানে খালি ও মকবুল হুজুর আপনারা ডাকতেছে, ওই বনি ওই বনি হে ছোটু বাচ্চা দৌড়ে হুজুরের সামনে যায়, আসসালামু আলাইকুম হুজুর, স্টেজের সভাপতি সাহেব আপনাকে একটু স্মরণ করছিল।
ঠিক কিনা? আর উনি এখানে বসা অবস্থায় যদি ওনার থেকে ছুড়ো, ওনার ছাত্র একজন ওই দিক দিয়ে যাইতেছে, ওই ছাত্রটারে ডাক দাও, উনি বলতে পারে করম আলী তুমি আমার লোকে দেখা করো, ঠিক কিনা? তাইলে যিনি বড় তাকে ছোটরা আদব করবে, ঠিক না? ঠিক। সবচাইতে বড় কে? আস্তে কয়েন। সবচাইতে বড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় হলেন আল্লাহ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাকের হাবিবের কতটুকু আদব করেছেন? আল্লাহর হাবিবের ইজ্জত আর সম্মানের চিন্তা আল্লাহ পাক কতটুকু করেছেন? 30 পারা কোরআনের ভিতরে ইয়া মুহাম্মদ 30 জায়গায় আছে বোধহয়, 15 কয় জায়গায়? যারা খারই রয়েছে এরা কথা কয় না। ইয়া মুহাম্মদ কয় জায়গায় আছে? আস্তে কও। ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, আছে না নাই? ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। মুসলমানেরা, 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাকের হাবিবকে যেখানে নবী বলে সম্বোধন করতে হয়েছে, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নবী। ইয়া নবী, আরে বাবা, ইয়া নবীর তো যারা জিলাফিলো কারাকারি করে হেরা এনে পড়ে। ইয়া নবী আল্লাহ 30 পারা কোরআনে কোনখানে কইছে নি? ঘুমাইছো জি? আচ্ছা, আল্লাহ পাক 30 পারা কোরআন বাদ দিলাম, কোরআন তো জিবরাইল আমিন দিয়ে আল্লাহ নাজিল করছে। আল্লাহ সরাসরি আল্লাহর হাবিবরে সালাম দিছে এমন কোন ঘটনা আপনার জানা আছে? সরাসরি আল্লাহর হাবিবরে একবার সামনে বয়া আসেনি জানা? ওই জায়গার মধ্যে কিভাবে সালাম দিছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া নবী। কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ঘুমাইছো জি? হুতাই লেব বাইরিয়া, সুজা বাইরিয়া হুতাই লেব, সুজা হুতাই লেব বাইরিয়া। হাই হাই হাই, মেরাজের রাত্রিতে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, সেখানে রাসূলকে সম্মানিত ইজ্জত আলা বরত্ব আলা নবী হিসাবে আইয়ুহান নবী বলেছেন, ঠিক তবে ঠিক। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বরত্ব বজায় রাখে, আজমত বজায় রেখে আল্লাহ পাক সেই শব্দ ব্যবহার করে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন। এখন হুজুরকে জিজ্ঞেস করে দেখেন, এই আরবি 30টা অক্ষরের একটা অক্ষর আছে শুধু কাফ। কাফ একটা হলো কাফ আর একটা হলো কাফ, চিনেন তো? এ শুধু কাফ। আরবি ভাষায়, আরবি গ্রামারে, আরবি বচনভঙ্গিতে এই যে শুধু কাফ কা কা, এই কাটা কোন জায়গায় ব্যবহৃত হয় হুজুরকে জিজ্ঞেস করে দেখেন। কা ওই জায়গায় ব্যবহৃত হয় অত্যন্ত সম্মানিত, একদম কলিজার টুকরা কোনো আপনজনকে সুনির্দিষ্ট করে সম্বোধন করতে হইলে সেই জায়গায় ব্যবহার হয় আরবি ভাষায় কা কা কা। কথা বুঝছেন? বুঝেন নাই বোধহয়। এবার আরেকটু বললে ভালো করে বুঝবেন। 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ পাক যেখানে আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় অন্য কাউকে শরিক না করে, জমার সাগা না নিয়া শুধু এই কা কা কা। ইন্না আতাইনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা নাফিলাতাল্লাকা আসা আইয়াবআসাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ফালা ওয়া রাব্বিকা ওয়া মা আরসালনাকা ইন্না আরসালনাকা
ফালানুওয়াল্লিয়ান্নাকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমি হাফেজ না, মুকুল সাহেবের ছেলের মতো হাফেজ হইলে আরো বেশি কইতে পারতাম। কা 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 হাবিব আপনি, মাহবুব আপনি, আপনি আপনি, আপনার জন্যই সব, আপনার জন্যই কাউসার, আপনার জন্যই কসম। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ফালা ওয়া রাব্বিকা, ও হাবিব, ও মাহবুব, আপনার রবের কসম। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, রব কি খালি আল্লাহর হাবিবের ওই আমরান না? বন্দি ঘুমাইছে। রব কি খালি আল্লাহর হাবিবের ও আমরান না? তাহলে আল্লাহ যে কইতেছে আপনার রবের কসম, কি অর্থ? হাবিব আপনার রবের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব। গোলাপগঞ্জের সিলেটের মানুষ যারা হবে আপনার তারা হবে আমার, যারা আপনার হবে না তারা আমারও। ঘুমাইছে। যারা আপনার না তারা আমারও, তারা আমারও, যারা আপনার তারা হবে আমার। কথা কয় না দি? তসলিমা নাসরিন আপনার না আমারও, মুরগিসুর শাহরিয়ার কবির আপনার না আমারও। ঘুমাইছে। ঘুমাইছে। লতিফ সিদ্দিকী আপনার না আমারও, নাস্তিক মুরতাদ বলগান আপনার না আমারও। কথা কয় না? হ্যাঁ, সুলতানা কামাল আপনার না আমারও, আরো জোরে আমারও। আহমদ শরীফ আপনার না আমারও, আবু জাহেল আপনার না আমারও না, আবু লাহাব আপনার না আমারও না। বর্তমান যুগের পৃথিবীর সব চাইতে বড় শয়তান, সব চাইতে বড় বাটপাড়ার সিটার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার না আমারও। ঘুমাইছো? আপনার না আমারও, যারা আপনার তারা। হযরতে বেলাল আপনার, ভালো জামা কাপড় নাই, চোখে দামি চশমা নাই, পায়ে দামি জুতা নাই, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পায় না। কালা তো কালা, যাইবার সালা। ঘুমাইছে। গালগুলি উষা উষা, ঠোঁটটাও মুডা, নাকের সেন্টারও ঠিক নাই। আল্লাহর হাবিব বলেছেন সে আপনার সঙ্গে সম্পর্ক লাগাইছে, আমার হয়ে গেছে। কেমন ভাবে আমার হইছে? আল্লাহর নবী জান্নাতের ভিতরে মেরাজের রাত্রিতে হাঁটতেছেন, হুজুর আয়েশা বেলালকে ডাক দিয়া বলেন, তালিয়া বেলাল, আল্লাহ কেমন ভাবে কি করে হাত করে ফেলেছো? বলে কি হয়েছে হুজুর? বলে জান্নাতের ভিতরে আমি যখন হাঁটতেছি আমার আগে আগে তোমার পায়ের তালি শুনেছি। সেরা খুব ভালো ছিল। গোলাপগঞ্জে 5টা বাড়ি আছে, যে শ্বশুর বাড়ি সিলেট শহর। হ্যাঁ, রাসূলের বোন জামাই ঘুমাইছে। রাসূলের শাস্তল ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বংশের দিক দিয়ে কোনো সম্পর্ক, হ্যাঁ, রঙের দিক দিয়ে কোনো সম্পর্ক। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতি উটের ব্যবস্থা করবেন। আমি সেই উটের উপরে যখন আরোহণ করে বসবো, হযরতে বেলাল উটের লাগাম ধরে আমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন। হযরতে বেলাল লাইন কার সাথে? নবীর সাথে। কার সাথে? হযরতে বেলাল আপনার আমার, আবু বকর সিদ্দিক আপনার আমার, হযরত উমর আপনার আমার, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম আপনার আমার, তামাম পৃথিবীর যারা নাফরমান, আপনার সঙ্গে যাদের সম্পর্ক নাই তারা আপনারও না আমারও। ঠিক কিনা? বেশি কান মুসলমান। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন কা কা কা, ও হাবিব, ও মাহবুব, ও মাহবুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হইলাম মাহবুব, আপনি হইলেন মাহবুব। মাহবুবের কোনো শরীক নাই, মাহবুবের কোনো শরীক নাই, মাহবুবের কোনো শরীক, মাহবুবের কোনো শরীক, মাহবুদের কোনো শরীক।
আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রুবুবিয়তের প্রচারের জন্য পৃথিবীতে নবী প্রেরণ করেছি 1,24,000 কয় হাজার নবী প্রেরণ করেছি আমি রাব্বুল আলামিনের প্রতিনিধি 1,24,000। ও হাবিব ও মাহবুব আপনার প্রতিনিধি সাহাবীও দিয়েছি 1,24,000। আমি আল্লাহর প্রতিনিধি যা আপনার প্রতিনিধিও আরো জোরে 1,24,000 পয়গম্বরের সর্বশেষ আপনি। আপনার পরে পৃথিবীতে নবী নাম কেউ যেমন উচ্চারণ করতে পারবে না। আপনার সাহাবীর পরে কিয়ামত পর্যন্ত সাহাবী আর কেউ ঘুমাই গেছেন গা আওয়াজ দিয়ে যেমন রোজা রাখছেন 5 দিন। হায় রে মুসলমান, নবীরে চিন্তাছে চিনেন বলা করে। এবার লনমলনা মুকবুল সাহেবের লই আমরা আল্লাহর কাছে যাই, জাল্লাই সব মহব্বত দেখালে একজন দিলাইলা, সব ভালোবাসা সব মহব্বত সব কিছু একজন দিয়ে লাইলা, কা কা সব দিলাইছো একজন, তা আমরা রে কই রাখলা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এটারও জবাব দেয়, শুনবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘর বাইতুল্লাহ শরীফ পবিত্র, বাইতুল্লাহর ভিতরেও লাগাইছে মূর্তি, বাহিরে 360টা লাত উজ্জা মানাতার হুবলের পূজা করে। আমার ঘর বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। আমার নাম লেনেওয়ালা কেউ, হ্যাঁ, আমার ঘরের পবিত্রতা রক্ষা করার মতো কেউ নাই। আমার নাম লেনেওয়ালা যখন কেউ নাই, আমার হাবিব ওই সময়ে দুনিয়াতে যাইয়া সমস্ত মূর্তির মধ্যখান দিয়া রাস্তায় কাটা বিছাইছে পরোয়া না করে। উঠের নারী বুড়ি সেজদায় যাওয়ার পরে পিঠের উপরে রেখে দিয়েছে, তারও কোনো পরোয়া না করে। যুবক ছেলেরা পাথর মারছে, তারও পরোয়া না করে। সমস্ত মূর্তিগুলির দিকে না তাকাইয়া মূর্তি পূজকদের কোনো পরোয়া না করে। পক্ষে কোনো মানুষ নাই, স্লোগান দেওয়ার কেউ নাই, দলভুক্ত কেউ নাই, মুক্তাদি হিসাবে পেছনে দাঁড়াইবার কেউ নাই। সমস্ত মূর্তির মধ্যখান দিয়া আমার ঘরকে সামনে নিয়া একমাত্র আমার হাবিব দাঁড়াইছেন। আল্লাহু আকবার। একমাত্র আমার হাবিব, আর কেউ, আর কেউ। ভরসা কার উপরে? আস্তে করেন দাঁড়াইছে। আল্লাহু আকবার। এখন আমি যে সুবহানাকা বললাম, আমি যে বললাম ইন্না আতাইনাকা ফালা ওয়া রাব্বিকা, এইটা যদি তোমরা মকবুল সাহেবরে ভাইয়া মকবুল সাহেবের সঙ্গে দল বাইন্দা যদি তোমরা স্লোগান দিয়ে আমার জিজ্ঞেস করতে চাও, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার হাবিব তামাম পৃথিবীর সব কিছুকে বাদ দিয়া শুধুমাত্র আমার উপরে ভরসা করে তিনি নিয়ত বাইন্দা কি বলছেন? সুবহানাকা। ঘুমাইছে নামাজ একজন পড়ে সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব দুনিয়ার সব কিছুকে বাদ দিয়া একমাত্র আমাকে রব জেনে, একমাত্র আমাকে মাবুদ স্বীকার করে, আমাকে লা শারীকা লাহু ওয়াহদাহু স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। আমার হাবিব বলছে সুবহানাকা, আমি আল্লাহ বলছি ইন্না আতাইনাকা। আমার হাবিব বলছে মাহবুব তুমি ছাড়া কেউ নাই, আমি আল্লাহ বলছি মাহবুব তুমি ছাড়া কেউ নাই। আমার হাবিব বলছে ইবাদতের মালিক একমাত্র তুমি, তোমারই ইবাদত বন্দেগী করি, তোমার কাছেই সাহায্য চাই। রহমান তুমি, রহিম তুমি, কিয়ামতের দিনের মালিক তুমি, রব তুমি, সকল প্রশংসা তোমার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি সকল শান আপনার জন্য। চিনলেন না নবীরে? জিলাফির দাম বাড়া আর খালি হিসুরিলে মারামারি, বাইরে হুতাই লাইব হুতাই লাইব। আহা মুসলমান, নবীর চিনলে ওলামায়ে দেওবন্দে চিনছে। সামান্য একটা সুন্নতের ব্যতিক্রম কেউ করলে খবর আছে, ঠিক কিনা? 1 নম্বরে নবী, এরপরে আর বলার সময় নেই, সামনে দাওয়াত দিলে আলি কমু। তবে এখন খালি শব্দটি কয়ে যেতেছি, এই হুজুর যে হাদিস পড়ায়, হাদিসের মধ্যে হাদিস মাহফিলের মধ্যে বর্ণনা করলে অথবা আমরাও যে হাদিস টাদিস কই, হাদিসটা কেমনে বলি? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কালা কয়বার? জীবনও শুনছে না। কালা কয়বার? আজ পর্যন্তই আপনাদের এলাকার মুহাদ্দিস ওনারা জিজ্ঞাসেন, বলে বাবারি কালা 2 বার কোকিল লেগে। এক কালা হইল সাহাবি, আরেক কালা হইল নবী। কথা কয়। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইছিল, হুজুরের উপর যখন কোরআন নাজিল হইছে, আর হুজুর যখন হাদিস বর্ণনা করেন, হুজুর যখন চলাফেরা করেন, কাজকর্ম করেন, তখন তো আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বোধহয় সামনে আসেন, মেম্বার, এমপি সাহেব, লিসু মিয়া তো আসেন, আবুল মাল আব্দুল মুহিত তো তখন লিডারও। কথা কয় না। সাইফুর রহমান সাহেব তো হেন বউ আসেন। কেউ আরো জোরে কেউ দেখছেন? কেউ শুনছেন? শুনছে কেডা? সাহাবীরা। শুনছে কেডা? আরো জোরে সাহাবীরা। কেডা শুনছে? সাহাবীরা। এই জন্য মুকবুল সাহেব যখন হাদিস পড়াইব তখন কালা কইয়া এরপরে সাহাবী কইছে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কইছে। তাইলে হুজুরের কথাটা শুনছে সাহাবী। এখন যদি আপনি হুজুরের কথার উপর আমল করতে চান, হুজুরের কথা মুখস্থ করতে চান, হুজুরের কথা বর্ণনা করতে চান, হুজুরের কথা ছাত্রকে পড়াইতে চান, মাঝখানো সাহাবী দরকার নাই? আরো জোরে। সাহাবীরে বাদ দিলে হুজুর পর্যন্ত পৌঁছা সম্ভব না। তার কারণ আপনাদের লিসু মিয়াও শুনছে না, আবুল মাল আব্দুল মুহিতও শুনছে না, সাইফুর রহমানও শুনছে না। যাইতাম কো? শুনছে কেডা? সাহাবী। মন থাকবো তো? তাইলে সাহাবীর মাধ্যম লাগবে কিনা? লাগবে কিনা? এখন বলতে চাই, আমি যেমন আজকের এই মাহফিলটাতে আগমন করার কারণে মাহফিল হয়েছে কমপ্লিট। আল্লাহর নবীও পৃথিবীতে আসার কারণে দিন ইসলাম হয়েছে কমপ্লিট। আল্লাহর নবী বিদায় হজ্জে উডের উপরে সোয়ার, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে আমি করে দিলাম অল কমপ্লিট। অল কমপ্লিট। এখন সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কয় আল্লাহ পাক দিন ইসলামকে কমপ্লিট করেছেন। সাহাবায়ে কেরাম খুব খুশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা, যে আল্লাহ যে কমপ্লিট নামাজ আমারে দিছে, ঘুমাইছো? আল্লাহ যে কমপ্লিট নামাজ আমারে দিছে, আমি কি নামাজের রুকু সেজদা উঠা বসা সব কিছু কইরা নিজে দেখায়া তোমরার কাছে কমপ্লিট নামাজ পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম কয় জি হুজুর পৌঁছাইছেন। আল্লাহ যে কোরআন আমাকে দিছে, কোরআনের কি প্রত্যেকটা আয়াত আয়াত তোমাদের কাছে পৌঁছাইছি? বলে জি হুজুর পৌঁছাইছেন। আল্লাহ যে আমারে হজ দিছে কমপ্লিট, এই হজ নিজে তাইক্কা তোমাদের সাথে হজ কইরা তোমাদের কি হজ শিক্ষা দিয়েছি? বলে জি হুজুর দিছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, তাইলে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি দিনের তোমাদের কাছে পয়সা থাকে, যার কাছে যেটা পড়ছে সেটা পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। হুজুর বলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, আজকে যারা উপস্থিত আসার, যারা উপস্থিত নেই, তাদের কাছে এই দিন কমপ্লিট দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। কেডা কইছে? আল্লাহর হাবিব কইছে। কারে কইছে? সাহাবীরারে কইছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। যেই কইছে, কোয়ার পরে যে সাহাবীরা উঠতে যে দূর দিছে, এক দূরে সিন, সিনের নাম জীবনে শুনছেন না? সিনে সাহাবীর মাজার আসেনি? হ্যাঁ, দূর দিছে যে চতুর্দিকে, দৌড়ে যে কে কোরআনে পড়ছে সবদার ইতিহাস জানাও নাই, সিনে একজন এসে পড়ছে যে হেন তার মাজার আছে। ঠিক কিনা? এইভাবে গোটা পৃথিবীতে সাহাবায়ে কেরাম দিন করে দিছেন প্রচার। দিন কি করছে? প্রচার। হুজুরের মাধ্যমে দিন হইছে কমপ্লিট, সাহাবীর মাধ্যমে দিন হইছে প্রচার। মন থাকবো তো এইটুক? জি। এখন দিন যে প্রচার হইছে, এটা হইছে মুখস্থ। কেমনে মুখস্থ? হুজুরের কাছে যে কোরআন শরীফ জিবরাইল আমিন কম্পিউটার করে লইছিল না, লিখা কেমনে আনছে? মুখস্থ। হুজুর আকরাম সাল্লাম করে রাখছেন মুখস্থ। সাহাবীর হুজুর কি লিখা দিছে না মুখস্থ? মুখস্থ। সাহাবায়ে কেরাম যে দিন লইয়া যে ছুটছে, লিখবার সময় পাইছে, লেখছে কেউ না মুখস্থ? কাগজ আসিন তো, কলম, কাগজের মেশিনই আবিষ্কার হয়েছে না। সুবহানাল্লাহ কয় না? ঠিক আছে, ঠিক। এখন যদি ওইভাবে মুখস্থই থাকতো, হযরত মাওলানা মকবুল সাহেব কইতো, ভাই সাহেব আমি লেখাপড়া করেছি এই সিলেটের, আমাদের এক বড় হুজুর ছিলেন শেখে ঘরপুরি, ওনার কাছ থেকে আমি শুনছি এই। আর আমি আইসা কইতাম, ভাই সাহেব আমি ঢাকার হাফিজি হুজুরের কাছ থেকে শুনছি এই। এখন একদল আমার সমর্থক, আরেকদল মকবুল সাহেবের সমর্থক, আরেকদল লাডি লিয়া খারইয়া কইতেন যে আমাদেরকে শেখে কাতিয়া কইছে এই, তুই আইসাত করতে কে? ঠিক কিনা?
এখন আমি যেটা বলি মকবুল সাহেব সেটাকে সমর্থন করেন, মকবুল সাহেব যেটা বলে সেটা সমর্থন করে, অর্থাৎ উনি যেই কিতাব পড়ে মৌলবী, আমিও এই কিতাব পড়ে মৌলবী। কথা কয় না দি, ঠিক না ঠিক? তাইলে হুজুর আল্লাহ পাক দেখলেন দিন তো মুখস্থ থাকলে চলবে না। এই মুহূর্তে ৭০ জন সাহাবীর জীবদ্দশায় ইমামে আজম আবু হানিফাকে জন্ম দিয়ে আল্লাহ পাকের দিনকে করেছেন লিখিত। এখনো বুঝছে না? দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার দ্বারা। এতটুকু বুঝে আইছে তো সংক্ষেপে? জি। এখন আপনাদের এখানে মক্তব আসেনি? মক্তবের মধ্যে কি পড়ায়? সকালবেলা একটু যাইবেন, যাই দেখবেন ছাত্ররা খালকা দূরে গুল হইয়া নামাজের ফরজ 14টি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে জামা পাক, 3 নম্বরে জাগা পাক, 4 নম্বরে চতুর ডাকা। পড়েনি? জি। এখন ওই মুহাদ্দিস মৌলানা মকবুল সাহেবরে জিজ্ঞাসা করে দেখেন তো হুজুর, বলে হুজুর এই 14টা যে নামাজের ফরজ কোন হাদিসও আছে? এক হাদিসে কোনোখানে নাই। 14টা 14 রকম হাদিসের মধ্যে আছে। এইগুলি সবগুলির হাদিস থেকে বাইর কইরা কইরা আমরার মক্তবের কারি সাহেবের লাগে সহজ করে থয়ে গেছে ইমামরা। বুঝে আইছিনি? এখন বুঝে আইছিনি? তাই এই ইমাম আইম্মায়ে মুজতাহিদিন অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে 13 লক্ষ মাসালা উম্মতের জন্য বের করেছেন। তাইলে লিখিত করেছেন ইমামে আজম আবু হানিফা। এবার কমপ্লিটও হয়ে গেছে নবীর দ্বারা, প্রচারও হয়ে গেছে সাহাবীর দ্বারা, লিখিত হয়ে গেছে ইমামে আজম আবু হানিফার দ্বারা। শেষ কথাটা আপনাদেরকে বলতে চাই, এই আপনাদের এইখানে দেখছি ওই যে আজকে বিয়ানীবাজার গেলাম, যে এত যে গেলাম, বাবারি বাবা এক এক বাড়ি যে বানাইছে, ঢাকার উত্তরা খুঁজলো এর একটা বাড়ি পাওয়া যাবে না। এমনই এক বাড়ি সিলেটে আমার একজনে দেখাইতে নিছিল, আইসা ধরছেন, নাম কমো না, এক পৌরসভার চেয়ারম্যান, হুজুর এক নতুন বাড়ি বানাইছে, আপনি আমার এলাকায় আইসেন, একটু 1 কাপ চা যদি খাইতেন। গেছি, যাইয়া দেখি বাবা চতুর্দিকে বিশাল বাউন্ডারি, বাউন্ডারির ভিতরে পুকুর, পুকুরের পারে ফল আর ফুলের বাগান। নিয়ে দেখাইতেছে হুজুর এটা লিচু গাছ দিনাজপুরের। হুজুর এই গাছ আমাদের দেশের মাটিতে ভালো হবে না, এই জন্য হুজুর গাছটাও দিনাজপুর থেকে আনছি, আর দিনাজপুরের মাটি টাক দিয়ে আইনা এখানে ফেলাই দিছি। চিন্তা করেন কারবার। বাড়িতে যাই যখন উঠলাম, আমারে দেখাইতেছে হুজুর এই যে টাইলস টুল যা দেখতেছেন সব আনছি চীন থেকে, বাংলাদেশের টাইলস একটাও নাই। আচ্ছা, ঘরের ভিতরে গেছি, ফার্নিচার রং বেরঙ্গের, হুজুর একটা লবণের বাড়িটা পর্যন্ত আমার ঘরে বাংলাদেশের নাই, সব আনছি সিঙ্গাপুর থেকে। এই ধরনের লবণের বাড়ি পর্যন্ত সিঙ্গাপুর থেকে আনছে, তারপরে টাইলস আনছে চীনের থেকে, এরপরে চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে যে ফল আর ফলের গাছ যে লাগাইছে, এখন এই বাড়িতে মিস্ত্রি তো কাজ কইরা বুঝাই দিয়ে চলে গেছে, কন্ট্রাক্টর কাজ শেষ করে বুঝাইয়া চলে গেছে। এখন এইগুলি পাহারা দেওয়ার জন্য দারোয়ানের দরকার নাই তো? হ্যাঁ। এবার ওই বাসায় যখন গেলাম, বাইরিবার সময় সালাম মুসাফা করতে লাইন দিয়ে রাখা রয়েছে 6 জন গেইট। মুসাফা করে জিজ্ঞেস করলাম, বাবারা তোমরা এখানে কি? হুজুর আমরা এখানকার দারোয়ান। তো তোমরা দি একাধারে 6 জন এখানকার? হুজুর 6 জন আপনার সঙ্গে দোয়া নেওয়ার জন্য আইছি। হুজুর আমরা 2 জন কইরা পার্ট টাইম 8 ঘন্টা করে ডিউটি, 3 8 24। এরা কি দারোয়ান? তাই আমি বললাম যাচ্ছে তোমরা যে দারোয়ানি করো, বাহির থেকে যদি ভিতরে কেউ আইতে চায় তাইলে তোমরা আইতে দাও না, ভিতর থেকে যদি কেউ একটা টেবিল চেয়ার লইয়া বাগে, হুজুর আমরা ভিতর থেকে কেউ কোনো কিছু বাইর করতে চাইলেও পাহারাদার, ভিতরে ঢুকাইতে চাইলেও পাহারাদার। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক। তাইলে ঘর যখন কমপ্লিট হয়ে গেছে, ফার্নিচারও কমপ্লিট হয়ে গেছে, ঘর যখন সব কিছু অল কমপ্লিট হয়ে গেছে, এখন পাহারা দেওয়ার জন্য দারোয়ানের দরকার। দিন ইসলাম কমপ্লিট হয়েছে, প্রচার হয়েছে, লিখিত হয়েছে, পাহারা দেওয়ার জন্য দারোয়ান উলামায়ে দেওবন্দ।
ঘুমাইছো? জি, ঘুমাইছো? আমরা পাহারা দেওয়ার জন্য দারোয়ান, ভিতর থেকে কিছু বাইর করতে চাইলো আমরা দারোয়ান। কথা কয় না? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কেউ যদি আইসা বলে তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। একজনে যদি আইসা ক বুখারী শরীফও আছে তারাবির নামাজ 8 রাকাত, কইয়া যদি 12 রাকাতকে ডাস্টবিনে ফালাইয়া দিত চায়, আমরা দারোয়ান। দারোয়ান কথা কয় না? আমরা 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 দারোয়ান। যদি কেউ আইসা বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানের আগে পরে দুরূদ ও সালাম যদি কেউ ঢুকাইতে চায় আমরা পাহারাদার। আমরা পাহারাদার। কেউ যদি বলে সকল ঈদের সেরা ঈদ 12ই রবিউল আউয়াল, আল্লাহর নবী কইছে উম্মতের জন্য ঈদ 2টা, এখন যদি কেউ এসে 3 নম্বর আরেকটা ভিতরে ঢুকাইতে চায় আমরা পাহারাদার। জুমার নামাজের আজান 2টা, এখন যদি কেউ এসে টেলিভিশনের মধ্যে ফোন শুট টাই লাগায়া ডাক্তার হইয়া যদি ফতোয়া দিয়া বলতে থাকে জুমার নামাজের আজান 1টা, আমরা পাহারাদার। কথা মন থাকবো? আরো জোরে কন, মন থাকবো তো? শেষ কথা, আপনাদের গোলাপগঞ্জ হিতিমগঞ্জ বাজারে তো পাহারাদার নাই, আসেনি পাহারাদার? এবার অনেক গভীর রাত্রে জকিগঞ্জ থেকে ওয়াজ করে যখন এই দিক দিয়ে যাই তখন তো রাস্তা একবারে ফাঁকা, তখন ওই যে আপনাদের যে দারোয়ান নাইট গার্ড পাহারাদার এরা ওই বারিন্দায় ওই দরজার কিনারে রাস্তার কিনারে বয়ে বয়ে যেই খালি গাড়ির লাইটটা দেখে আর গাড়ির আওয়াজটা শোনা মাত্র উঠতে 3-4 জন যে যেখানে আছে গাড়ির চতুর্দিক দিয়ে আইসই করে কিনা? আসতে কদি করে কিনা? এই যখন করছে তখন ড্রাইভারে বলি যে লাইটটা জাল আর ভিতরে গ্লাসটা খুল। লাইটটা জ্বালে যখন গ্লাসটা খুলছে আর যখন দেখে যে ফাগরি ফুগরি বান্দা মাথার মধ্যে হুজুর ওয়াজ করেছে হাতে তসবি এরকম, যখন আল্লাহ ভালো লোক যখন দেখছে বা আমরা দেখছে দেখা মাত্র ও হুজুর হে ওয়াজ করেছেন, হুজুর আমাদের জন্য দোয়া রাখেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। যদি দেখে ডাকাত কি করে যে ফিরেব কেমনে? কারণ হেরা হইল 4 জন, ডাকাত হইল 14 জন। আর হেরারা তো আছে লাডি, আর যা ডাকাইতেরা তো পারবো 4 জনে। এরা কি করে তখন? ডাকাইত আইছে দৌড়ে কয় কিনা? যেই খালি আওয়াজ দিছে ডাকাইতেছে দৌড়ে, দোকানে বুকানে বাড়িতে যে যেখানে আছে যার যা আছে লাঠি বান্ধা লইয়া দৌড়ে। ঠিক কিনা বে ঠিক? ঠিক না বে ঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা হইলাম দ্বীনের নাইট গার্ড, আমরা হইলাম দ্বীনের পাহারাদার। তসলিমা নাসরিন আসছে, আমরা বলছি ডাকাত দর রে। হাইকোর্টের সামনে মূর্তি লাগাইছে, আমরা বলছি দর রে। লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কথা বলছে, আমরা বলছি দর রে। রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চেয়েছে, আমরা বলছি দর রে। ঠিক না বে ঠিক? সামনেও ইসলামের বিরুদ্ধে, সামনেও ইসলামের বিরুদ্ধে কেউ যদি কোনো দিক থেকে সামান্যতম আক্রমণ করে, ভিতরে হোক বাইরে হোক, তাবলিগ জামাত, উলামায়ে দেওবন্দের জামাত, আস্তে ক তাবলিগ জামাত নবীওয়ালা জামাত, তাবলিগ জামাত নবীর সুন্নতের জামাত। এইটার মধ্যে যদি তাবলিগ জামাত যিনি আবিষ্কার করেছেন, যিনি তার প্রবক্তা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি থেকে যেই সমস্ত বুজুর্গানদের নেতৃত্ব দিয়ে আসছেন, তাবলিগের যে উসুল ঠিক করেছেন, তাবলিগের যে নিয়ম পদ্ধতি ঠিক করেছেন, এর ভিতরে যদি কেউ সামান্য ত্রুটি করতে চায় সেখানেও আমরা পাহারাদার। সেই জায়গায় আমরা পাহারাদার। সেই পাহারাদারি করার জন্য মাওলানা মকবুল সাহেব আপনাদের আঙ্গুরা মোহাম্মদপুরের এই দেশের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যখন বাংলাদেশের যে কাহারু ব্যাপারে দররে বইলা ডাক দেবে, আপনারা কি তাদের সাথে আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, 1 নম্বরে দিন ইসলাম কমপ্লিট হয়েছে নবীর দ্বারা, 2 নম্বর প্রচার হয়েছে সাহাবীর দ্বারা, 3 নম্বর
লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফার দ্বারা, 4 নম্বর পাহারাদারি হইতেছে উলামায়ে দেওবন্দের দ্বারা। মন থাকবো তো এই 4টাকে যারা সমর্থন করবে, এই 4টার সঙ্গে যারা সম্পৃক্ত হবে তারা আহলে সুন্নাতুল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।